টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজে দারুণ জয় বলা যেতে পারে, এক কথায় 4তে 4 4-0 বলা যেতে পারে। কিন্তু এবার সুপার 8 ভারতকে খেলতে হবে এবং আমরা আবারও আশাবাদী হয়তো 2024 আবার রিপিট হবে, সূর্যকুমার যাদবের হাতে বিশ্বকাপ উঠবে। কিন্তু সুপার 8 যাওয়ার মানে খেলা শুরু হবার আগে আমার যেটা মনে হয় যে এই 5টা বিষয়ে খুব নজর রাখা দরকার। সেটা হচ্ছে, প্রথমটা কি না, অভিষেক শর্মাকে ব্যাক করা। অভিষেক 3টি ম্যাচ খেলে ডাক করেছে, শূন্য করেছে, কিন্তু অভিষেক ফর্মে রয়েছে। কোথাও গিয়ে একটা মানসিক অবস্থাটা নিয়ে ভাবতে হবে। তাই টিম ম্যানেজমেন্ট অভিষেককে ব্যাক করবে এটাই আশা করা যায়। অর্থাৎ অভিষেকের ফর্মে ফেরা এবং অভিষেকের একটা দুর্দান্ত ইনিংস ম্যাচের রং পাল্টে দিতে পারে। তাই অভিষেককে ব্যাক করাটা দরকার এবং করা হবে বলেই আমার মনে হয়, আমার ধারণা। দ্বিতীয়ত কি, যে বিপক্ষই হোক না কেন তাকে হালকা করে নেওয়া যাবে না। কিছুটা যেন শারীরিক যে চালচলন আমরা গতকালের ম্যাচে অর্থাৎ নেদারল্যান্ডস ম্যাচে দেখেছিলাম প্রথম দিকে, সেটা কোথাও গিয়ে হয়তো ক্রিকেটারদের একাংশের মধ্যে বলতে শুরু করেছিল বোধহয় নেদারল্যান্ডসকে হালকাভাবে নিয়ে নিয়েছে ভারত। কিন্তু সুপার 8 কোনো বিপক্ষকেই হালকাভাবে নেওয়া যাবে না। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা রয়েছে, জিম্বাবুয়ে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, তিনটেই দলই কিন্তু লড়াই করে উঠেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধরে নেওয়া যাচ্ছে। 3 নম্বর খুব ক্রুশিয়াল, সেটা হচ্ছে মিডল অর্ডারে ধারাবাহিকতা রাখা। কেউ না কেউ খেলে দিচ্ছে। সূর্যকুমার যাদব নেদারল্যান্ডস ম্যাচের আগে টসে বলেছে কেউ না কেউ নতুন হয়তো ম্যান অফ দি ম্যাচ হবে, হয়েছেন শিবম দুবে, হয়েছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন। কিন্তু কোথাও গিয়ে বোধহয় ধারাবাহিকতাটা কিন্তু সবার মধ্যে থাকাটা ভীষণ রকমভাবে প্রয়োজন বলে আমার মনে হয়। যদিও সেটা খুব একটা চিন্তার বলে নয়, কিন্তু সূর্যকুমার যাদব কালকে ম্যাচ শেষে বলেছেন যে আমাদের কিছু বিষয়ে নজর দিতে হবে, তার মধ্যে বোধহয় এটাই পড়বে। 4 নম্বর ফিল্ডিংয়ে কিন্তু বেশ কতগুলো খামতি নজর পড়েছে, ক্যাচ পড়েছে, সেগুলো কিন্তু আরো রিপেয়ারিং করতে হবে। অর্থাৎ ফিল্ডিংটা আরো আঁটোসাঁটো করতে হবে, আরো প্রপার করতে হবে, নিখুঁত করতে হবে। ক্যাচ ফসকালে হবে না। একটা চলতি কথা আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সেটা যেন না হয়, এটা মাথায় রাখতে হবে, কারণ সুপার 8 এটা। 5 নম্বর, এটা আমার ধারণা, বুমরা যে মানের বোলার, তাকে সব সময় স্ট্রাইক বোলার হিসেবে ইউজ করা উচিত এবং প্রথম ওভার যে পিচই হোক না কেন, যে দলই হোক না কেন, বুমরার হাতে তুলে দেওয়া দরকার বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন। তবে এই যে 5টা পয়েন্ট আপনাদেরকে বললাম, আপনারা যদি সহমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরো ইন্টারেস্টিং, আরো ইনফরমেটিভ, আরো নিত্য নতুন খবরের জন্য অবশ্যই ফলো করুন অর্পণ অ্যাঙ্গেল, সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল।